অসংখ্য তৃণমূলের সমর্থক আছে যারা কথা বলে, যারা তৃণমূলের সাথে মানুষের সাথে যোগাযোগ আছে। আমরা সেই জায়গাটিকেই আমরা কাজে লাগাতে চাই এবং আমাদের তৃণমূলের নেতাকর্মীরা এত দুঃখ কষ্টের ভিতরে থাকার পরও তারা কিন্তু এই কাজটি করছে। হ্যাঁ, তারা এই বিপদে তাদের ক্ষুধা পেটে খাবার নেই, যারা গ্রেপ্তার হয়ে কারাগারে আছে তাদের পরিবারের সদস্যরা যেমন দুঃখ কষ্টের অভাব অভিযোগের ভিতর দিয়ে সময় পার করছে, যারা কারাগারে আছে তারা মৃত্যুর মুখোমুখি, অনেকেই ইতিমধ্যে কারাগারের ভিতরে হত্যা করা হয়েছে, চিকিৎসা পায়নি, দেওয়া হয় না, ওষুধ দেওয়া হয় না, খাদ্য সরবরাহ করা হয় না, উপরন্ত বিভিন্ন জায়গা থেকে খবর আসে যে স্লো পয়জনিংও নাকি করা হয়। যাই হোক, আমাদের এ পর্যন্ত 200 শতাধিক নেতা তো কারাগারের ভিতর থেকেই লাশ হয়ে ফিরে এসেছে, অর্থাৎ তাদেরকে হত্যা করা হয়েছে। এই অবস্থার পরও কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু ঘরে বসে নেই, তারা সমালোচনা করে, তারা ঘরে থাকার সুযোগ নেই, তারা আমাদের নিয়ে নানা ধরনের কথা বলে, কিন্তু তারা একটা কথা বলে যে এই ফ্যাসিস্ট সরকারের এবং ফ্যাসিস্ট কর্মকাণ্ডের সমর্থন যারা করে, যারা রাষ্ট্র ক্ষমতা এখন দখল করেছে, যারা নির্বাচনের নামে তারা রাষ্ট্র ক্ষমতা যারা বসেছে, তারা যদি একই কাজটি করতে থাকে, একইভাবে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য প্রতিহিংসা পরায়ণ ফ্যাসিস্ট ইনুস যেটা করেছে সে একইভাবে যদি চলে, তবে বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের সমর্থকরা ঘরে বসে থাকবে না। তখন দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে।